মেয়েদের দুইটি নাম আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। আপনি আপনার মেয়ে বাবুর দুইটি নাম আপনি রাখতে পারেন, যেহেতু আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। আল্লাহ পাক এই নামগুলা সবচাইতে বেশি পছন্দ করেন। এই নামগুলা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ পাক যে জিনিসটা পছন্দ করেন সেটাই আপনি রাখলেন, আল্লাহ পাক আপনার প্রতি বড় সন্তুষ্ট হবেন, আমার আল্লাহ আপনার প্রতি বড় খুশি হবেন। দেখুন, আজকে আমরা অনেকেই আছি যে নাম রাখি হাদিস কোরআনের সাথে মিল তো নাই, এমন নাম রাখি। বড় বড় সেলিব্রিটি যারা আছে দুনিয়ার লেভেলের, তারা তো মনে করেন এই যে তাদের নামগুলো আপনি রাখছেন, নামের অর্থ আপনি জানেন না, নামের অর্থটা কি হতে পারে সেটাও আপনি জানলেন না, একবারও আপনি চিন্তা করলেন না যে আমি তো মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আমি আমার এই মেয়েটা কি নাম রাখলাম? ও মুসলমান বন্ধুগণ, আপনার যখন সন্তান যখন পৃথিবীর জমিনে যখন আসবেন, তখন মা বাবার প্রথম নাম্বার দায়িত্ব হলো সুন্দর একটি নাম রাখতে হবে, সুন্দর একটি নাম সেটেল করতে হবে, অর্থবোধক নাম রাখতে হবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করেন। এমন নাম রাখবেন না, এমন নাম আপনি রাখবেন না যে নামের কারণে আল্লাহ পাক তার নামের উপর অভিশাপ দিবেন, কারণ আল্লাহ পাক তার নামের উপর অভিশাপ দিবেন, আপনাদের উপর অভিশাপ দিবেন। ওই সন্তান তো একদম ছোট, সে তো কথা বলতে পারে না, তার নাম ভালো একটা সুষ্ঠু নাম রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের। আর আপনারা যদি অবহেলা করেন, আল্লাহ পাকের আদালতের কাঠ গড়ায় কিন্তু মা বাবা দুইজন দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় নাম হলো দুইটা নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হন মেয়েদের যদি দুইটা নাম রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি খুশি হয়। এক নাম্বার হলো আমাতুল্লাহ, আর একটা হলো আমাতুর রহমান। আমাতুল্লাহ মানে আল্লাহ তাআলার বান্দী, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার কৃতদাস, কারণ আমরা হচ্ছি সবাই হলো আল্লাহ তাআলার বান্দা বান্দি। আমাতুর রহমান, রহমানের বান্দি, রহমানের গোলাম, কারণ আমরা হচ্ছে আল্লাহ পাকের গোলাম। আল্লাহ বলে, বান্দা তোমার নামের ভিতরে তুমি পরিচয় দিয়েছো তুমি আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাকে খাস গোলাম হিসাবে কবুল করে নিয়েছি। মানে আপনি নামের মাঝে আপনি প্রকাশ করলেন আল্লাহ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আপনার গোলাম। বান্দা তুমি এমন নাম তুমি রেখেছ যেই নামের ভিতরে প্রকাশিত হয়, ও বান্দা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভালোবাসো, কেমন মোহাব্বত করো, বান্দার নাম দেখলে বোঝা যায়। বান্দারে এমন নাম রেখেছ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি জানিয়ে দিয়েছেন আল্লাহ আমি আপনারই গোলাম, আপনারই বান্দা, আপনারই কৃতদাস। ও আল্লাহ, আপনি যে এই নামটা রাখছেন আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছে। এমনও হতে পারে এই নামটার কারণে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরের অভাব অনটন দূর করে দিবেন। নাম রাখে ট্যাবলেট, নাম রাখে কি নাম রাখে, আউল ফাউল কত রকমের নাম রাখে। এই জন্যে নামগুলা যখন রাখবেন, সন্তানের নাম যখন রাখবেন, মা বাবাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে একটু লিংক রাখবেন, বলবেন হুজুর আমার তো সন্তান হয়েছে, সন্তানে কি নাম রাখা যায়, একটা সুন্দর করে একটা ইসলামিক নাম আপনি আমাকে দেন। আহারে, ইসলামের ভিতরে কত সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো আপনি রাখেন, এই নামগুলো আপনি চয়েস করেন। আর নাম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা বা তারপরে হচ্ছে দেশের ভিতরে যে সমস্ত কুলাঙ্গার সেলিব্রিটি আছে তাদের নামের সাথে নাম মিল করে রাখতেছেন, বাবা আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি আসামি হবেন। এই জন্যে মেয়েদের দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই নামগুলা রাখবেন, আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদের ইসলামিক সুন্দর সুন্দর নাম রাখার মতো